আজকে যুবক নামাজ পড়ো না ভাই। ও বাবা, মনে করো কি আরাম পাইতেছ, মার কথা শুনো না কি মজা লাগতেছে, নেতার পিছনে পিছনে ঘুরো কি মজা লাগতেছে, ফেসবুকের মধ্যে পড়ে থাকো কি মজাই পাইতেছ না, কথা কন না ঠিক কিনা? ফ্রি ফায়ার গেম চালাও কি মজাই লাগতেছে রে বাবা, রে বাবা, একটা আরেকটা কয় ধর 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 ধর, ফ্রি ফায়ার চালায় আর কয় মার 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 মার, কথা কয় না ঠিক কিনা? জোরে বলে। দেখছি একটা ফ্রি ফায়ার চাইতে চাইতে পাগল হয়ে গেছে, টেম্পার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওরা শিকল দিয়ে বাইন্দা রাখছে, জোতা একটা কানের কাছে নিয়ে কয় ধর 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 ধর, মানে মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বর্তমানে মোবাইলের নেশায়, ফেসবুকের নেশায়, পাবজির নেশায়, জুয়ার নেশায়, ডলার খেলে, রিয়াল কিনে মোবাইল দিয়ে জুয়া খেলে, ঠিক কিনা বলে? আজকে 10 জন 5 জন 20 জন যুবক ছাদের উপরে, বটবৃক্ষের নিচে, রাস্তার কিনারে, কুয়াশার মধ্যে 5-10 জনকে রাস্তার কিনারে ওই বাগানের মধ্যে সেদিন দেখি 2টা বৈশা বৈশা মোবাইল চাইতেছে। তো ডাইকা আনলাম, হুজুর হুজুর সরি সরি। আমি কি আমার দ্বারে সরি কয়ে লাভ নাই রে বাবা, তওবা করে সরি আল্লাহর কাছে কও, ঠিক কিনা যুবক বলো? সরি কইতে হবে কার কাছে? আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম এনেছো আল্লাহর জন্য, সেই আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তোমাদেরকে আজকে একটু ঔষধ দিয়ে যাই। সালমান ফার্সি ইহুদি ছিল, ইহুদিদের ধর্মের কাজ তার কাছে কি লাগে না? ভালো লাগে না। ট্রান্সফার হয়েছে, ধর্মান্তর হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। কিছুদিন খ্রিস্টান ধর্মের কাজ কাম করে তার মনে কোনো শান্তি নাই, সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে অগ্নি পূজারী হয়েছে, যারা আগুনের পূজা করে। আছে না নাই? অগ্নি পূজক আছে না নাই? আগুন জ্বালায়া তারা পূজা করে। তাই আমার সোনার বাংলাদেশে কিছু টেলিভিশন পূজারী আছে, আছে না নাই? কিছু মদের পূজারী আছে, কিছু গাজার পূজারী আছে, আছে না নাই? আপনার এলাকায় মনে হয় গাজা গুজা নাই, বর্ডার সাইড তো একটু বেশিও থাকতে পারে। কারণ আমি দেখছি সাহেবজাদা, বড় সাহেবজাদাকে একবার নয় দুবার নয়, তালামিজের ভাইদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে বারবার তিনি উখিয়ায় গিয়ে রোহিঙ্গাদেরকে ত্রাণ দিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় সেই রোহিঙ্গারা আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। যত গাজা নেশা তাদের ভিতর থেকে সাপ্লাই হচ্ছে। বাঁচতে পারবা না যুবক, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ যদি তোমাকে না বাঁচায়। ঠিক কিনা জোরে বলে? আমরা কি জান্নাতে যেতে চাই না? বলেন না, চাই না? জাহান্নামে যেতে চান কে কে? হাত তোলেন তো। 1 জন 2 জন 3 জন। বোঝা গেছে আমার ওয়াজ আর শুনবেন না, এখানে অমালাই না কইতে হইব। আচ্ছা, হয়তো আবেগে উঠে এলাইছে। জাহান্নামে তো কেউ যাইতে চাই না, কিন্তু ভাইরা দুঃখ পরিতাপ, দুঃখ পরিতাপ, জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামের কাজগুলিতে জড়িয়ে থাকি। কথা বলেন না ঠিক কিনা? ব্যবসা করি 2 নম্বর, মালে করি ভেজাল, ঠিক কিনা? বিচার করি 2 নম্বর, খাই ঘুষ, খাই সুদ, ঠিক না? ঠিক জোরে বলে। জাহিলিয়াতের চরম আধার নেমে এসেছে ওলি আল্লাহর দেশ বাংলাদেশে। পিতার হাতের কবজি কেটে দিয়েছে সন্তান। কোন দেশে আছেন? কোন দেশে আছেন? এই প্রসঙ্গে আজকে আমি আর কথা বললাম না। অবস্থা খুব খারাপ, ঠিক না? ঠিক জোরে বলে। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা কমে গেছে। ফাস্তাবিকুল খায়রাত,
আল্লাহ বলেছেন সৎ কাজে প্রতিযোগিতা করো, কার আগে কে করতে পারো। আর বলেছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ, যেটা লোক সামনে করো সেটাও ছেড়ে দাও, যেটা কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, সমাজের কেউ দেখে না, তুমি গোপনে গোপনে করো, সেই পাপটাও ছেড়ে দাও। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। জোরে সরে বলেন আমিন, আমিন। পাপ ছেড়ে দিতে হবে। বন্ধু আমার, অগ্নি পূজক হলেন কে? সালমান। ভালো লাগে না, আর ভালো লাগে না, আর কোন ধর্মে যাবেন? ইহুদি ধর্ম ঘেটে ঘুটে দেখলেন শান্তি নাই, খ্রিস্টান ধর্ম ঘুরলেন শান্তি নাই, মুজুচি হলেন, অগ্নি পূজারী হলেন, শান্তি নাই। আমরা বলি এখন ওলি আল্লাহ, আগের জামানায় তাদেরকে বলা হতো ফাদ্রি, ঠিক কিনা বলেন? আমার নবীর আগে তারা ছিল কি? ফাদ্রি, ধর্মযাজক। আর আমাদের ভাষায়, কোরআনের ভাষায় তারা হলেন ওলি আল্লাহ, ঠিক কিনা? ফার্সি ভাষায় তারা হলেন পীর, বাংলা ভাষায় তারা হলেন পথ প্রদর্শক, কোরআনের ভাষায় তারা হলেন মুর্শিদ, ঠিক কিনা? কোরআনের ভাষায় তারা কি? আল্লাহ বলছেন যে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা, ওলি মুর্শিদ। কোরআনে ওলির কথা আসছে, সূরা ইউনূসে আছে, ঠিক কিনা? জোরে বলেন। আমি সেদিকে আর যাচ্ছি না। ভাইরা আমার, তো এইভাবে সে একজন ফাদ্রিকে দেখলো, ফাদ্রিকে দেখার পরে তার কাছে শরণাপন্ন হলো। এই ফাদ্রি, ইহুদি ছিলাম ভালো লাগে না, নাসারা হলাম ভালো লাগে না, ধর্মান্তরিত হয়ে তাও দেখলাম আগুনের তাপ ছাড়া কিছুই নাই, ঠিক কিনা? জোরে কো। আগুনের তাপ ছাড়া কিছুই নাই। ও ভাইরা রে, সুতরাং সাবধান হতে হবে। আর নমাজেই তো সবকিছু, কথা কন না, ঠিক কিনা? মুমিনারা ই নমাজিম দাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবকা আয়াতে কদ আফলাহা রায়াদকুল গৌরকুন্দর মানা আজদিল সাদিকুন। আল্লাহু আকবার বলেন। मिलता है किया नमज में सजदा में जाके देख लो। अल्लाह अकबर बोले। मिलता है किया नमज में मस्जिद में जाके देख लो। मस्जिदे ढुके देखो कि आराम, মসজিদে ঢুকে দেখো কি শান্তি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী হাদিসে মেসেজ করেছেন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকু ফিল মায়ে, মাছ পানিতে যেমন শান্তি পায়, মুমিন মসজিদে তেমন শান্তি পায়। আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরু ফিল কাফাসে, মুনাফিক মসজিদে তেমন অশান্তি পায়, খাসার ভিতরে পাখি বন্ধ রাখলে যেমন অশান্তি পায়। কথা বলেন, ঠিক কিনা? বন্ধু আমার, ফাদ্রিকে ধরলেন। ও ফাদ্রি, কি করব এখন? কোন ধর্মটা গ্রহণ করব? কি ধর্ম গ্রহণ করলে পরে আমি শান্তি পাব? ঠিক কিনা? জোরে কথা বলেন না কেন? আপনার কি ইসলাম ধর্ম পেয়ে শান্তি নাই? হ্যাঁ, শান্তিতে নাই, শান্তিতে নাই। ভাইরা আমার,
এবার ফাদরি বলল, ও সালমান, অপেক্ষা করো, এই মক্কার জমিনে একজন রসুলের জন্ম হবে। ওরা কয় জন্মের দাওয়াত নাকি শুধু আমরাই দেই? জন্মের দাওয়াত তো আল্লাহই দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য ঈদে মিলাদুন্নবী আমি বলবো কোরআন সুন্নাহর দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন আল্লাহ নিজে। যেহেতু নবীদেরকে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ নবীর আগমনের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, আর সমস্ত নবীরা নবীর জন্মের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই ফাদরি বললেন, সালমান, মক্কায় যেই নবীর জন্ম হবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আহ, কেমন নবী রে আমার! দুঃখের দিনে দরদি গো পিয়ারা রাসূল, রোজ হাসরে পার করিও, নেই যে কেহ তোমার সমতুল। দুঃখের দিনের দরদি নবী আমার। কোরআনে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম